তো চলুন, আমাদের বাচ্চাদের এপিসোড শুরু হয়েছে যাতে বাচ্চারা সহজে ইংরেজি বলতে পারে। তো আজকে আমরা কিড স্পেশাল ডে 3, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কিড স্পেশাল ডে 3। সেখানে আমরা শিখে নেব যে এই যে আছের বিভিন্ন ভ্যারাইটি আছে। অনেকেই আমরা আছে শিখতে পারি, মানে আমরা জানি শুধু হ্যাভ হ্যাজ করি আছে হয়, কিন্তু সেটার যে কত ভ্যারাইটি আছে বাচ্চারা সহজে শিখতে পারবে সেটার জন্য আমি কতটা উদাহরণ নিয়েছি। প্রথম উদাহরণ হচ্ছে আমাদের একটি বাগান আছে, 2 নম্বর হচ্ছে মা রান্নাঘরে আছে, আর 3 নম্বর হচ্ছে আমাদের বাড়িতে একটি গাছ আছে। তো দেখুন, আমি চেষ্টা করেছি এখানটায়, সেটা হচ্ছে আছে 3 রকম। একটা হচ্ছে কোনো কিছু আছে বা কোনো জিনিস আছে, যেটা হবে হ্যাভ ভার্ব দিয়ে। হ্যাভ ভার্বের 3টে ফর্ম, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ, আর একটা হচ্ছে হ্যাড, যেটা ফার্স্ট টেন্সে ইউজ হবে। তাহলে হ্যাভ হ্যাজ যদি আমরা ইউজ করি তাহলে আছে বোঝাবে, সেই জন্য আমি দুটো টিক দিয়েছি। পাস্টেরটাও আমি শিখিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আমরা এটাকে শেখাচ্ছি না, পাশে লেখা রইল। তো হ্যাভ কার সঙ্গে বসে? আই, উই, ইউ, দে অ্যান্ড বয়েজ, মানে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ দেব। যেমন মালার একটি বোন আছে, মালা হ্যাজ আ সিস্টার। যদি বলতাম আমার একটা বোন আছে তাহলেও হ্যাভ লাগতো, আই হ্যাভ আ সিস্টার। যদি তোমার একটি বোন আছে বলতাম তাহলে ইউ হ্যাভ আ সিস্টার। তোমার একটি সাইকেল আছে, ইউ হ্যাভ আ বাইসাইকেল। এইভাবে কিন্তু আমরা হ্যাভ ইউজ করব। আর হ্যাজ আইতে হ্যাভ ইউজ করবো। আর যদি মালা পূজা বলি তাহলে কি হবে? মালার একটি বোন আছে, যেমন মালা হ্যাজ করলাম, তেমনি করে যদি রাজুর একটা বোন আছে বলি তাহলে রাজু হ্যাজ আ সিস্টার হবে। রাজুর 3খানা বই আছে, রাজু হ্যাজ 3 বুকস। এইভাবে কিন্তু আমরা হ্যাভ হ্যাজটাকে, যেটাতে আমরা জিনিস আছে বোঝাতে ইউজ করব। যদি মনে হয় যে না আমরা শিখবো ছিলটাও, তাহলে কিন্তু সেটা বলতে হবে আমার একটা বই ছিল। এটা অল লিখেছি, মানে সবার ক্ষেত্রেই কিন্তু হ্যাড। তাহলে আই হ্যাড আ বুক। মালার একটা বই ছিল, মালা হ্যাড আ বুক। মালার একটা কুকুর ছিল, মালা হ্যাড আ ডগ। এভাবে কিন্তু আমরা হ্যাডটাকে ইউজ করলেও করতে পারি। সেকেন্ড হচ্ছে নিজে আছে, যার অ্যাকচুয়াল মিনিং কিন্তু আমরা হয় বলতেও বলি। যেমন মা রান্নাঘরে আছে, বাবা অফিসে আছে, সে বাথরুমে আছে, ও কলকাতায় আছে, আমি দিল্লিতে আছি। এগুলো বলার জন্য আমাদের বি ভার্ব লাগবে। বি ভার্বের দুটো রূপ, একটা প্রেজেন্ট রূপ যেটা অ্যামিজার আমরা শিখবো আছে বলতে, আর সেমটাই আমরা শিখবো ওয়াজ ওয়্যার ছিল বলতে। যেমন বাবা অফিসে আছে, ফাদার ইজ ইন দ্য অফিস। মা রান্নাঘরে আছে, মাদার ইজ ইন দ্য কিচেন। আমরা দিল্লিতে আছি, উই আর ইন দিল্লি। এইভাবে কিন্তু আমরা অ্যামিজার দিয়ে করতে পারি। সেমটাই যদি আমরা ছিল বলি, মা রান্নাঘরে ছিল, মাদার ওয়াজ ইন দ্য কিচেন। বাবা অফিসে ছিল, ফাদার ওয়াজ ইন দ্য অফিস। আমরা দিল্লিতে ছিলাম, উই ওয়্যার ইন দিল্লি। কোনো জায়গায় বা কোনো স্থানে আছে, বাচ্চাদের ক্ষেত্রে স্থানে বলতে অসুবিধা হবে বলে আমি জায়গায় লিখেছি। কোনো জায়গায় আছে, সেটা কীরকম? 3 নম্বর এক্সাম্পলের মতো। সেটা কি? দেয়ার ইজ দিতে হবে যদি একটি বোঝায়, দেয়ার আর দিতে হবে যদি 2 বা তার বেশি বোঝায়। যেমন আমাদের বাড়িতে একটি গাছ আছে, দেয়ার ইজ আ ট্রি ইন আওয়ার হাউস। আমাদের বাড়িতে 2টো গাছ আছে, দেয়ার আর 2 ট্রিজ ইন আওয়ার হাউস। আমাদের স্কুলে 500 জন ছাত্র আছে, দেয়ার আর 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে 1000 জন ছাত্র আছে, দেয়ার আর 1000 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। যদি এটা দেখেন, এই 3টে প্যাটার্ন, একটা হচ্ছে নিজে আছে, এটা হচ্ছে জিনিস আছে। প্রথমটা হচ্ছে জিনিস আছে, পরেরটা হচ্ছে নিজে আছে বা হয়, আর 3 নম্বরটা হচ্ছে কোনো জায়গায় আছে। যেমন আমাদের গ্রামে একটি পোস্ট অফিস আছে, দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। যদি বলি আমাদের গ্রামে একটি মন্দির আছে, দেয়ার ইজ আ টেম্পল ইন আওয়ার হাউস। তো এইভাবে কিন্তু আমরা যেমন অ্যামিজার দিয়ে শিখলাম যে এই হয় একটি গরু, এই হয় একটি ঘোড়া। তারপরে আমরা শিখেছিলাম এই হয় আমার ঘোড়া, এই হয় লাল ঘোড়া কি কালো ঘোড়া। ঠিক তেমনি করে আমরা আছে দিয়ে আমরা 3rd এপিসোডটাতে প্র্যাকটিস করবো। একটুখানি প্র্যাকটিস ড্রিলটাও কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে যেটা করা হয়েছে সেটা একটা এক্সারসাইজ, পুট হ্যাভ অ্যান্ড হ্যাজ। হ্যাভ হ্যাজ কার সঙ্গে কোনটা লাগে সেটাকে ক্লিয়ার করার জন্য। পাশে বাংলাও বলতে পারি আমরা। যেমন উই আ গার্ডেন, উই এর পাশে কি করেছি আগে আমরা শিখে নিয়েছি, উই এর পাশে হ্যাভ বসবে। উই হ্যাভ আ গার্ডেন, আমরা দেবো এখানে অবশ্যই উই হ্যাভ আ গার্ডেন। মালাতে দেখেছি আমরা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে আমরা হ্যাজ দেবো, মালা হ্যাজ আ সিস্টার। বয়েজ প্লুরাল নাম্বার, বয়েজ এর পাশে আমরা অবশ্যই হ্যাভ দেবো। বয়েজ এর সঙ্গে আমরা বয় হলে হ্যাজ দিতাম, বয়েজ আছে সেই জন্য আমরা এখানে কিন্তু হ্যাভ দেবো, বয়েজ হ্যাভ। দে সঙ্গে আমরা হ্যাভ দেব, দে হ্যাভ আ কাউ। ইট এর পাশে আমরা সিঙ্গুলার, সেই জন্য হ্যাজ দেব, ইট হ্যাজ আ টেল। এর একটা ল্যাজ আছে, ল্যাজের ইংরেজি টেল। আই এর পাশে আমরা হ্যাভ দেব, আই হ্যাভ আ ফ্রেন্ড। দুজন আছে, রাম অ্যান্ড যদু, সেই জন্য আমরা অবশ্যই হ্যাভ দেব। বিজনেস, দুজনের বিজনেস আছে,
দ্য মুন হ্যাজ নো লাইট, মুনের পাশে কোনো আলো নেই, দ্য মুন হ্যাজ নো লাইট অ্যান্ড দ্য সান হ্যাজ লাইট, সূর্যের আলো আছে। এটা হ্যাভ হ্যাজ বসালাম। ঠিক তেমনি করে পুট অ্যামিজার, অ্যামিজার কার সঙ্গে বসে? ফাদার ইজ ইন দ্য রুম, বাবা বাড়িতে আছেন বা রুমে আছেন। মাদার ইজ ইন দ্য কিচেন, মাদার মা কিচেন মানে রান্নাঘরে আছেন। দেয়ার আর থ্রি আছে সেই জন্য আর দেবো, বলেছিলাম একটা হলে ইজ দিতে হবে, অনেক হলে আর দিতে হবে। তাহলে দেয়ার আর থ্রি বুকস ইন মাই ব্যাগ, দেয়ার ইজ আ স্কুল ইন আ ভিলেজ, যেহেতু একটা স্কুল আছে সেহেতু ইজ আ স্কুল দেব। সি একা, সি ইজ ইন দ্য বাথরুম, I am in the class, I am in the class. He is in দীঘা, সে দীঘায় আছে, হি এর পাশে is. There are seven oceans, seven oceans আছে সেই জন্য আর দিতে হবে, there are seven oceans. রাম and বুলা দুজন আছে সেই জন্য are in the class। এইভাবে কিন্তু আমরা আজকে যে ডে 3 আছে সেই ডে 3 যদি এই প্র্যাকটিসটা করে নিই তাহলে কিন্তু আমরা শিখে যেতে পারবো। আপনারা যেটা করবেন, আমার এই যে ফিল আপটা করে দেওয়ার আগে যে ভিডিওটা ছিল প্লেন ব্ল্যাঙ্কস অবস্থায়, সেই অবস্থায় আপনার স্ক্রিনশট নিয়ে বাচ্চাদেরকে এটা প্র্যাকটিস করতে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস টকিং টু ইউ।